ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুরি হওয়া সেই ঘটনার ব্যাপারে যা জানিয়েছেন কর্তৃপক্ষ। নিজের ব্যাগ হাতে আসার পর এভাবেই হইচই করতে দেখা যায় সৌদি প্রবাসী কিছু যাত্রীর। তাদের অভিযোগ, তালা ভেঙে ব্যাগ থেকে মোবাইল, টাকা পয়সা সহ অনেক মূল্যবান জিনিস চুরি হয়েছে তাদের। জানিয়ে রীতিমতো তোপের মুখে পড়েন এয়ারপোর্ট কর্মীরা। শুক্রবার ভিডিওটি ভাইরাল হলেও মূলত ঘটনা 14 নভেম্বরের। যমুনার হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 8টা 53 মিনিটে কার্গো বহন করা লোডারটি এসে 8টা 59 মিনিটে থামে লাগেজ বেল্টে। এই ব্যাগগুলো আসে আমাদের কন্টেনারে করে। কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে অরিজিন, ফ্লাইটগুলো অরিজিন করে সেখান থেকে হলো প্যাকড হয়ে আসে। ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। এরপর শুরু হয় মালামাল নামানোর প্রক্রিয়া। 9টা বাজার একটু পর ব্যাগেজ নামানো শুরু হওয়ার 1 মিনিট পরেই প্রথম কাটা ব্যাগ দেখতে পান এক কর্মী। এরপর পাওয়া যায় আরও কয়েকটি কাটা ব্যাগ। এক নিরাপত্তা কর্মীর উপস্থিতিতে একটি ব্যাগের চেন বন্ধ করতেও দেখা যায় তাদের। তাদের যে একাধিক মোবাইল ছিল কি ছিল না এই জিনিসটার অ্যাকচুয়ালি স্ক্রিনিংটা হলো যেখানে অরিজিন অর্থাৎ সৌদি আরবের যে এয়ারপোর্ট থেকে জেদ্দা থেকে এসছেন তারা, জেদ্দা এয়ারপোর্টের স্ক্রিনিং মেশিনে হয়তো সেই ব্যাগগুলোর ইমেজগুলো থাকবে, যে ইমেজগুলো থেকে এটা ভেরিফাই করা হবে। তো আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে স্টেশন ম্যানেজার তার সাথে আমার কথা হয়েছে এবং তাদেরকে জানানোর পর তারা বললেন যে দে হ্যাভ অলরেডি নোটিফাইড দেয়ার সৌদি কাউন্টারপার্টস। নির্বাহী পরিচালকের ধারণা, কাগজপত্রের জটিলতা, পাসপোর্টের মেয়াদ না থাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তি হিসেবে ওই প্রবাসীদের আউটপাস যাত্রী হিসেবে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি পুলিশ এবং সেখান থেকেই ব্যাগগুলো কাটার ঘটনা ঘটেছে কিনা সেটা জানতে চেয়েছেন তারা। আসলে কে এই মিস্টেকটা করেছে, ওই সময় কে ডিউটিতে ছিল তাকে কিন্তু বের করে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমার জন্য যথেষ্ট ইজি হতো। এর আগেও লাগেজ কাটার বেশ কয়েকটি ঘটনায় তোলপাড় হয় বিমানবন্দরে, কিন্তু সেগুলোর তদন্তে শেষ পর্যন্ত কী পাওয়া গেল তা জানায়নি শাহজালাল কর্তৃপক্ষ।